বন্ধুগণ এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি। ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে নববর্ষ 1432 বঙ্গাব্দ। আজকের এই শুভদিনে প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে নববর্ষের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষ সবার জীবনে বয়ে আনুক আনন্দ খুশির বন্যা। বন্ধুগণ, এর আগে আমরা খনা সম্পর্কে আলোচনা করেছিলাম। খনার যে বাকি অংশ সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। খনার বচনগুলি রয়েছে, আগে কিছু বলেছি, এখন বাদ বাকি বচনগুলো দিয়ে আমরা এই পর্বে শেষ করব। খনার পরবর্তী বচনগুলো হচ্ছে: পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল, তার দুঃখ চিরকাল, তার বলদের হয় বাত, তার ঘরে থাকে না ভাত। খনার মতে এই দুটি তিথিতে কৃষকের হাল ধরা উচিত নয়, এতে চিরকাল কৃষকের দুঃখ থাকে। যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্য দেশ। যদি বর্ষে ফাগুনে, রাজা যায় মাগনে। মাঘ মাসের শেষে বৃষ্টি হলে দেশে ফসল ভালো হয়, ফাগুন মাসে বৃষ্টি হলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। জ্যৈষ্ঠে খরা, আষাঢ়ে ঝরা, শস্যের ভার না সয়ে ধরা। জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হয়ে আষাঢ়ে যদি বৃষ্টি হয়, সে বছর প্রচুর পরিমাণে ফসল জন্মে। 16 চাষে মূলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক ধান, বিনাশ আছে পান। জমিতে 16 বার চাষ করার পর মূলা, 8 বার চাষ করার পর তুলা এবং 4 বার চাষ করার পর ধান লাগালে ফসল ভালো হয়। পান বুনতে কোনো চাষের দরকার হয় না। কোল পাতলা ডাবর গুছি, লক্ষ্মী বলেন ওইখানে আছি। ফাঁক ফাঁক করে ধান পুঁতলে ধানের গুছি মোটাও ফলন বেশি হয়। ছাত্র হলে পড়ায় মন, চাষার মনে বাড়ে ফলন। ছাত্ররা পড়াশোনায় মন দিলে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, আর চাষবাসে মন দিলে ভালো ফসল ফলবে। চাষাবাদের উপর এমন অনেক বচন রয়েছে খনার। এবার অন্য দিকটা দেখা যাক। মঙ্গলের উষা, বুধের বা, যথা ইচ্ছা তথা যা। কোথাও দূর দেশে যেতে হলে মঙ্গলবার সকালে অথবা বুধবার বিকালে রওনা দিতে হয়, তাতে যাত্রা শুভ হয়। ভরার থেকে খালি ভালো যদি ভরতে যায়, আগের থেকে পিছে ভালো যদি ডাকে মায়। কেউ যদি খালি কলসে নিয়ে জল ভরতে যায় এবং কোথাও যাবার কালে মা যদি পিছন থেকে ডাকে, তাহলে যাত্রা শুভ হয়। দাবানল শস্যহানি, ঝড় মহামারী একত্রে ঘটিলে যেন রাজা দুরাচারী। এখন বিশ্বের যে কোনো স্থানে তাকালে এই দৃশ্য আমাদের চোখে পড়বে। নামে মাসে করিয়া, এবার আমরা আরেকটা দিন দেখা যায়, এটা অঙ্কের ব্যাপার। এবং অঙ্ক যে 2 2 4, এতে 3ও হয় না, 5ও হয় না। অঙ্ক যে কত সত্য, খনা তার এই মানুষের মহিলাদের পেটে যখন সন্তান থাকে, সেই গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে, এটা পরীক্ষার জন্য যে অঙ্কটি রেখে গেছেন, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নামে মাসে করি এক, তার দ্বিগুণ করে দেখ। 7 যোগ করি 8 হরি, সমপুত্র বিষমে নারী। যদি থাকে 0 7, তবে নারীর গর্ভপাত। একথা যদি মিথ্যা হয়, সে ছেলে তার বাপের নয়। তাহলে খন্না এখানে বলছে যে গর্ভবতীর নাম মাস 1 করতে হবে, তারপর এটাকে দ্বিগুণ করতে হবে, তার সঙ্গে 7 যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যদি সম হয়, তাহলে সম অর্থাৎ 2 4 6 এই ফল যদি হয়, তাহলে পুত্র হবে। এবং বিষমে অর্থাৎ বিজোড় সংখ্যা যদি হয় 3 5 7, এগুলো হলে কন্যা হবে। আর রেজাল্ট যদি 7 এবং 0 হয়, তাহলে সে গর্ভ টিকে থাকবে না। তারপর খনা অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে আমার এই গণনা যদি মিথ্যা হয়, তাহলে বুঝতে হবে যে সে ছেলে বা সে কন্যা তার বাপের নয়। প্রাচীনকালে ভারতের সাহিত্য রচনা ছিল ধর্ম ঈশ্বর নির্ভর, কিন্তু খনার রচনার মধ্যে আমরা দৈব শক্তির কোনো উপস্থিতি দেখতে পাই না। মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিষয়েও তিনি অনেক বচন দিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে ঝাড়ফুঁক, তাবিজ কবজের কোনো স্থান নেই।
মনে হয় তার প্রতিটি বচনই বৈজ্ঞানিক ভিত্তির উপর রচিত। তার সমস্ত কর্ম বাংলার আবহাওয়া, জলবায়ু, কৃষিকাজ ও প্রাত্যহিক জীবনে ভালো মন্দ নিয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎবাণী যা এ যাবৎকাল সত্য হয়ে আসছে। খনার অস্তিত্বকাল এবং তার জন্মস্থান নিয়ে যতই মতভেদ থাক না কেন, তিনি যে বাংলার মেয়ে এবং বাংলার প্রকৃতির মধ্যে বড় হতে হতে সব কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পরিমাপ করে মানুষের কল্যাণের জন্য এইসব বচন প্রদান করেছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, খনা সম্পর্কে আমাদের আলোচনা এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে আমাদের এই কথনটুকু পাঠক সমাজের কাছে এবং সাহিত্যপ্রেমী লোকেদের কাছে আপনারা একটু শেয়ার করে পাঠিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।